এরপরে প্রশ্ন হলো, স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, আমার মানতে কষ্ট হচ্ছে, তবে আমি এই স্ত্রীকে ছাড়ার জন্য বা তাকে হক থেকে বঞ্চিত করার জন্য কোনো চাপ দিচ্ছি না, কিন্তু মনে মনে যে আমার বিষয়টা অপছন্দ হয়েছে, এই জন্য কি আমি গুনাহগার হচ্ছি? না বোন, ইসলাম আমাকে আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু করতে বলেনি। আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামী অন্য কোনো নারীকে বিয়ে করলে আপনার মধ্যে কষ্ট লাগা বা খারাপ লাগা কাজ করতে পারে। আপনি স্বামীকে একান্তে পেতে চাইবেন, সেখানে আরেকজন সেখানে সে অংশীদার হবেন, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এর কারণে আপনার ঈমানের কোনো ক্ষতি হবে না। মৌলিকভাবে যদি আল্লাহর এই বিধান, একাধিক বিবাহের পদ্ধতি বা সিস্টেম রেখেছেন আল্লাহ তাআলা, এটাকে যদি আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, ইসলামের সব ভালো লাগে এটা ছাড়া, এটা যদি আপনি কথা বলেন, তাহলে সেটা আপনার ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতে পারে। কিন্তু সেই পর্যায়ে যদি না যায়, বরং আপনি স্পেসিফিক আপনার স্বামী এটা করেছে, সেটা আপনার কষ্টের কারণ হচ্ছে, তার কারণে আপনার কোনো গুনাহ হবে না। বরং আপনি যে সবর করছেন, আপনি যে আপনার স্বামীর এই বিয়ের পরও আপনি বলছেন যে তার হক, অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর হক যেন নষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখছেন, এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন, বিনিময় পাবেন। দুনিয়া খুবই সংক্ষিপ্ত বোন, দেখতে দেখতে দুনিয়ার জীবন কিন্তু পার হয়ে যায়। আমরা আজকে যেটাকে খারাপ মনে করছি কালকে ভালো লাগে, আজকে যেটাকে ভালো মনে করছি কালকে সেটা খারাপ লাগে। ভালো হোক আর খারাপ হোক, জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে সবর করছি, আমি যে আল্লাহর ফয়সালাকে মেনে নিচ্ছি, আমি যে ধৈর্য ধারণ করছি, এর কারণে আল্লাহর কাছে আপনি অবশ্যই বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা।